এই ভিডিওর মাধ্যমে কেসিং ওয়ারিং সম্পূর্ণ ডিটেলসে দেখানো হবে A to Z। তা প্রথমে একটি সিঁড়িঘর, এই সিঁড়িঘরটির পুরো আমরা ব্লু দিয়ে দাগ টেনে নিয়েছি। এবার ড্রিলিং করব। এবার পুরোটায় কাঠের গুজি মেরে দেবো। চ্যানেলে যারা প্রথম ভিডিওটি দেখছো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে। সিঁড়িঘর থেকে এবার আমরা, এটা হচ্ছে বারান্দা, বারান্দায় পুরো দাগ টেনে নিচ্ছি ব্লু দিয়ে। বারান্দাটা এবার আমরা দাগ টেনে নিলাম। এবার এখানেও ড্রিলিং করা হবে। সিঁড়িঘর থেকে বারান্দাতে এসছে, এখানে বারান্দাতে দাগ টেনে নেওয়ার পরে পুরো ঘরটা আমরা গুজি মেরে দিয়েছি। এবার কেসিং খুলে আমরা প্রথম সিঁড়িঘর থেকে আমরা কেসিং মারা চালু করে দেবো। তা তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর চক দিয়ে যে দাগ টেনে ফুটো করে যে আমরা গুজি মেরেছিলাম সেখানে মার্ক করে দিচ্ছি, যেহেতু কেসিংটা যখন আমরা মারবো স্কুল আঁকবো তখন যেন দেখতে পাই দাগটা থেকে স্কুল আমরা মারতে হবে। ঠিক এরকমভাবে আমরা পুরো সিঁড়িঘরটা এখন কেসিং মেরে নেব। এই ভিডিওতে পুরো কেসিং বিট ওয়ারিং পুরোটা দেখানো হয়েছে A to Z। তোমরা প্রথম থেকে ভিডিও দেখতে থাকো, তাহলে পুরোটা বুঝতে পারবে। এই সিঁড়িঘরে এখানে একটি লাইট লাগানো হবে, সেটা হচ্ছে 2A সুইচ হবে। সিঁড়িঘরে উঠতে একটা বোর্ড 6-এর বোর্ড লাগানো হবে, 6 মডুলার। ওখান থেকে 2A সুইচ থেকে এটা অন করা হবে এবং উপরে উঠে একটি 6 মডুলার লাগানো হবে। সেখানে আরেকটি 2A সুইচ লাগানো হবে, এখানে অন অফ করা হবে। আমাদের এবার সিঁড়িঘরের পুরো কেসিং মারা হয়ে গেছে। এবার এখান থেকে একটি ফুটো করে আমরা সব তারগুলো বারান্দায় এখান থেকে ফুটো করে ওখান থেকে নিয়ে নেব। তা ফেজ নিউট্রাল এবং আর্থিন মেন তার সব নিচ থেকেই আসছে। এটা একতলা বিল্ডিংয়ের উপরের কাজ হচ্ছে। এখানে কাজ হবে, 3টে রুম আছে, একটি বারান্দা আছে ও সিঁড়িঘর আছে। তো আমরা এবার বারান্দাটা পুরো কেসিং মেনে নেব। এই বারান্দাটায় 2টো টিউবলাইট থাকবে, 2টো ফ্যান থাকবে এবং একটি ফ্রিজের লাইন করা হবে। এবং এখানটাতেই বারান্দাতে ঢুকে যেখানে ফুটো করা হলো সেখানে ইনভার্টারে পয়েন্ট করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও, কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিও করি। লাইক করলে আমাদের ভিডিও করার আগ্রহ অনেক বাড়বে। তাই অবশ্যই ভিডিওটিকে একটি করে যারাই দেখছো লাইক করে দিও। আমরা পুরো বারান্দাটা আমরা কেসিং মেরে নিচ্ছি। আমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। A to Z এখানে দেখানো হবে কেসিং বিট ওয়ারিং। বারান্দা শেষ করে এবার আমরা ঢুকে গেলাম রুম নাম্বার 1-এ। তো এখানে আমরা প্রথমেই দাগ টেনে নিয়েছিলাম, এবার পুরো ঘরটা ড্রিলিং করে দেবো। তারপরে আমরা এই ঘরটাতেও পুরো ঘরটা কেসিং মেরে নেব। তাই এখানে একটি টিভির বোর্ড হবে রুম 1-এ, একটি মেন বোর্ড থাকবে, একটি বেস সুইচের বোর্ড হবে, 2টো ফ্যান আর টিউবলাইট, 2 সুইচের কানেকশন হবে। পুরো ড্রিলিং করে আমরা গুজি মেরে নিয়েছি।
গুঁজি মেরে এবার আমরা এই ঘরটা পুরো রুম 1, যে রুম 1 আছে এটা পুরোটা আমরা এবার কেসিং মেরে নিচ্ছি। এবার আমরা রুম 2 এ চলে গেছি। রুম 2তে গিয়ে আমরা এখানে ব্লু দিয়ে দাগ টেনে নিলাম। দাগ টেনে এখানেও আমরা ড্রিলিং করব, গুঁজি মারবো, তারপরে কেসিং করে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদের রুম 3টাও কেসিং মারা হয়ে গেছে। এবার আমরা সিঁড়িঘর থেকে তার ফেলা চালু করব। তা তোমরা যে কোনো কয়েল এরমভাবে সিস্টেম এরমভাবে ঢুকিয়ে তারটা ভিতর দিয়ে ঢুকিয়ে তারপরে তোমরা এরকম টেপ করে দেবে, তাহলে কোনো তার তোমাদের আটকে যাবে না বা খারাপ হবে না, এরমভাবে কাজ করতে সুবিধা হবে। তো আমরা এবার সিঁড়িঘরে পুরো সিঁড়িঘরটা এবার তার ফেলে দেবো। এখানে তার হচ্ছে 2 ওয়ে সুইচের কানেকশন হবে, ফেজ নিউট্রাল আর 3 নিচ থেকে আসছে। তা সিঁড়িঘরটা পুরোটা আমাদের তার ফেলানো হয়ে গেছে। এরপর আমরা বারান্দায় চলে আসবো। বারান্দায় এসে পুরো বারান্দাটা আমরা তার ফেলে দেবো। এখানে হবে দুটো টিউবলাইটের পয়েন্ট হবে, দুটো ফ্যানের পয়েন্ট হবে। আর ঠিক এইখানটায় আছে নিচটা ইনভার্টার পয়েন্ট হবে। আর এখানে একটা টিউবলাইটের পয়েন্ট হবে। ফ্যানের পয়েন্ট হচ্ছে দুটো টিউবলাইট, দুটো ফ্যান। আর ফ্রিজের বোর্ডটাও মেন বোর্ডের পাশে হবে। তা আমরা এবার পুরো বারান্দাটা তার ফেলে নেব। আর এখানে ইনভার্টারের পয়েন্ট হয়, ইনভার্টারের দুটো 1 mm তার দিয়ে আমি দুটো ঘরে ভাগ করে দিয়েছি। ইনভার্টারের এমসিবি হয়ে ইনভার্টারের দুটো 1 mm তার দিয়ে দুটো ঘরে আমরা ইনভার্টারের পয়েন্টটা ভাগ করে দিয়েছি। তা পুরো ঘরটা বারান্দা কেসিং মারা হচ্ছে এখন। আর এখানে হবে একটি 12 মডুলার বোর্ড হবে। আর এখানে যে সিদ্ধ করা আছে এই সিদ্ধ দিয়ে ওই ঘরের রুম নাম্বার 1 ঘরে এখান থেকে ফেজ নিউট্রাল চলে যাবে। আর রুম নাম্বার 3তে ওখান থেকে তারটা দিয়ে দেবো, সাইড দিয়ে একটা সিদ্ধ করে নিয়েছি, ওখান থেকে তারটা রুম নাম্বার 3তে চলে যাবে আমাদের মেন তারটা। আর এখানে একটা টিউবলাইটের পয়েন্ট হবে, ওটা ফ্যানের পয়েন্ট হবে উপরে।
এবার আমরা রুম নাম্বার 1-এ চলে এসেছি। রুম নাম্বার 1-এ আমাদের পুরো রুমটা এবার তার ফেলে দেবো। আর রুম নাম্বার 2 এসে আমরা রুম নাম্বার 2টাও পুরোটা তার ফেলে দেবো। এখানে একটি ফ্যানের পয়েন্ট হবে, একটি টিউবলাইটের পয়েন্ট হবে, আর একটি এলইডি ল্যাম্পের পয়েন্ট হবে। 3টি পয়েন্ট হবে। এইবার একটি মেন বোর্ড থাকবে। তা রুম নাম্বার 2টা আমরা পুরোটা কেসিংয়ের ভিতরে ওয়্যার ফেলে দিচ্ছি। এবার আমরা রুম নাম্বার 3-তে চলে এসেছি। রুম নাম্বার 3-তে গিয়ে পুরো ঘরটায় আমরা এবার তার ফেলে দিচ্ছি। এখানে একটি বোর্ড হবে, জাস্ট 2টো পয়েন্ট হবে, একটি পাখার পয়েন্ট হবে। এটা ছোটো রুম কি ঠাকুর ঘরও হতে পারে। এবার আমরা জেবি বক্স কাটিং ও ফিটিং করব। কীভাবে জেবি বক্স কাটতে হয় আমরা ঠিক মাপ করে জেবি বক্স কেটে নেব এবং দেওয়ালে জেবি বক্সটি ফিট করব। তোমরা ভিডিওটি দেখতে থাকো কন্টিনিউ।
সিঁড়িঘর থেকে উঠেই প্রথম দেয়ালটাতে আমরা এখানে একটা এমসিবি বক্স লাগাবো 4 মডুলারে, আর নিচে ইনভার্টারের পয়েন্ট হবে। এমসিবি বক্স ফিটিং হচ্ছে এখানে, আর এমসিবি ফিটিং হচ্ছে, আর এমসিবি কানেকশন করা হচ্ছে এখানে। এমসিবি কারেন্ট একটি ফ্রিজের জন্য একটি 16 অ্যাম্পিয়ারের এমসিবি হয়ে ডাইরেক্ট লাইন যাবে ফ্রিজের পয়েন্টের জন্য। আর দুটো তারা ভাগ করা হয়েছে দুটো ঘরের জন্য, 3টে ঘরের জন্য টোটাল দুটো তার ভাগ করে দিয়েছি। এখানে একটি 10 অ্যাম্পিয়ার এমসিবির সঙ্গে যাবে, আর এখানে মেন লাইন একটা আসবে, মেন লাইনটা ইনভার্টারে পড়েছে, এখান থেকে মেন আসবে, মেন ইনভার্টার পরের জন্য দেওয়া হবে। তো এখানে পুরো এমসিবি কানেকশনটা আমরা এখানে করে নিচ্ছি। এবার আমরা দেওয়ালে যেই বক্সের উপর সিলিং রোজ লাগাবো, তো এবার আমরা যেই বক্সে সিলিং রোজ ফিটিং করে দিচ্ছি। যেই বক্সের উপর আমরা হোল্ডারও ফিটিং করে দিচ্ছি। এবার আবার বারফি কাটিং করে নিচ্ছি। বারফি যেখানে যেখানে বসবে, নিমকি টাইপ বারফি এটা আছে, তা এটা আমরা কাটিং করে নিচ্ছি এবং এরপরে এটা আমরা দেয়ালে ফিটিং করে দেবো। এবার আমার যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ড, যত মডুলার বোর্ড যতগুলো আছে সবগুলো বোর্ড আমরা দেয়ালে একবারে ফিটিং করে নেব, অ্যাটাচ করে দেবো।
পুরো প্লেটের উপরে আমরা সুইচ সকেট বসিয়ে পুরো সবগুলো সুইচের সঠিক বা কানেকশন করে নিচ্ছি। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার অন করে আমরা দেখিয়ে দিচ্ছি। তো এটা সিঁড়িঘরের উপর থেকে আমাদের এখানে 2 ওয়ে সুইচ কানেকশন যে এলইডিটা জ্বলবে এখানে থাকবে। তার ঠিক সিঁড়িঘরতে উঠতে গিয়েই বাঁ দিকটা 6 মডুলার বোর্ড থাকবে, সেখানে 2 ওয়ে সুইচের কানেকশন থাকবে। আর ঠিক বারান্দায় ঢুকতেই উপরে থাকবে এমসিবি বক্স এবং নিচে থাকবে ইনভার্টারের পয়েন্ট। আর বারান্দায় ঢুকে দুটো টিউবলাইটের পয়েন্ট আছে, দুটো ফ্যান আছে, একটি 12 মডুলার বোর্ড আছে, আর একটি পাশে একটি ফ্রিজের বোর্ড আছে 16 অ্যাম্পিয়ারের। আর রুম নাম্বার 1-এ আছে হচ্ছে দুটো বোর্ড, একটি বেড সুইচ বোর্ড আছে, একটি হচ্ছে মেন বোর্ড আছে, আর একটি টিভির বোর্ড আছে। আর রুম নাম্বার 2-এও দুটো বোর্ড আছে, এখানে বেড সুইচ নেই এবং টিভির বোর্ডও নেই। আর রুম নাম্বার 3-টাও সেম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটিকে, আর চ্যানেল যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো টাটা বাই বাই, দেখা হবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে।